ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটের আগে স্কুলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। তবে ভোট পর্ব মিটে গেলেও এখনও স্কুল থেকে সরেনি কেন্দ্রীয় বাহিনী। ফলে টানা প্রায় 4 মাস ধরে বন্ধ রয়েছে স্কুল। আর স্কুল বন্ধ থাকায় লাটে উঠেছে পড়ুয়াদের পঠন পাঠন। জানিয়ে স্কুল পড়ুয়া সহ অভিভাবক এবং শিক্ষক মহলে তৈরি হয়েছে চরম দুশ্চিন্তা আর উদ্বেগ। কবে স্কুল খুলবে তা কেউই জানেন না। তাই দ্রুত স্কুল খোলার আর্জি নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হলেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনা মালদার ইংরেজবাজার ব্লকের দামোদরপুর এলাকায় অবস্থিত শান্তাদেব্বা হাই স্কুলে। জানা গেছে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে প্রায় 850, যাদের মধ্যে সিংহভাগ ছাত্রছাত্রী অত্যন্ত গরিব পরিবারের ছেলে মেয়ে। তাদের অধিকাংশেরই নেই প্রাইভেট টিউশন। তারা পড়াশোনার জন্য মূলত স্কুলের পঠন পাঠনের উপরেই নির্ভরশীল। কিন্তু পড়ুয়ারা সেই নির্ভরশীলতাও হারিয়েছে, কারণ স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় প্রায় 4 মাস ধরে স্কুল বন্ধ রয়েছে। পড়ুয়াদের পঠন পাঠন কার্যত লাটে উঠেছে। তবে শুধু পঠন পাঠন লাটে ওঠা নয়, তারা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাও দিতে পারেনি। বলা বাহুল্য, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয়নি, কারণ স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলে স্কুল বন্ধ রয়েছে। স্বভাবতই মন খারাপ পড়ুয়াদের। শান্তিদেবা স্কুলে পড়ি। স্কুল প্রায় 4 মাস থেকে বন্ধ আছে। এখন সব স্কুলে তো পরীক্ষা চলছে, আমাদের স্কুলে পরীক্ষা চলছে না। আর সব ফোর্সগুলো তো আছে অনেক দিন থেকেই, ভোটের আগে থেকেই আছে। স্কুল খুলেনি এখন পর্যন্ত। কবে খুলবে বলা যাচ্ছে না ঠিক। মাস্টাররা কিছু বলেছে এখন? মাস্টাররা কিছু বলেনি। মাস্টাররা বলছে যে দরখাস্ত দিয়েছি তো। তাহলে কি করছো এখন তোমরা স্কুলের সময়? এখন বাড়িতেই থাকছি। পড়াশোনা টিউশনে। আচ্ছা, যাদের টিউশন নাই তারা কাজ করছে কোনো দিকে। স্কুল বন্ধ থাকলে কি অসুবিধা? তো পুনরায় নষ্ট হচ্ছে। পরীক্ষা ছিল এর মধ্যে? পরীক্ষা ছিল। কবে? 3 তারিখ থেকে পরীক্ষা ছিল। সব স্কুলে হয়েছে, আমাদের স্কুলে হয়নি। সব স্কুলে হয়েছে, তোমাদের হয়নি? কেন? এই স্কুল বন্ধ ফোর্সের জন্য। 4 মাস ধরে স্কুল ও স্কুলের পঠন পাঠন বন্ধ থাকায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও। সমস্যা তো এমনি তো আপনার বাচ্চাগুলো যেটা স্কুলে পড়ছে এখন মোটামুটি আপনার 4 মাস থেকে বন্ধ আছে। আমরা চাইছি যে স্কুলটা খুলো, বাচ্চাগুলো পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তো তার জন্য জানানো হচ্ছে যে স্কুলটা খুলো, এটাই চাইছি। কে আছে স্কুলে? স্কুলে আমার বউটা ছেলে। না, এমনি স্কুলে কারা আছে এখন? স্কুলে এখন তো আপনার কেন্দ্রীয় বাহিনীগুলো আছে। যার ফলে কি সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, এটাই সমস্যা, এর থেকে আর কিছু না। কবে এসছে কেন্দ্রীয় বাহিনী? কি জন্য এসেছিল? ভোটের দিন? ওটা ভোটের ইলেকশনে এসেছিল। এখনো মাঝে কিছু কয়েকদিন গেছিল, আবার এসছে। পরীক্ষা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষা বন্ধ হয়ে। এই বিষয়ে শান্তাদেব্বা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজ মণ্ডলকে ধরা হলে তিনি বলেন, ভোটের আগে থেকেই তাদের স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বাহিনী থাকাকালীন গরমের ছুটি পড়ে যায়, সেই ছুটি চলাকালীন কেন্দ্রীয় বাহিনী চলে যায়। ফলে গত 1 জুন থেকে স্কুল শুরু হয়। কিন্তু দিন 10 স্কুল করার পর ফের 13 জুন স্কুলে কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়ে। সেই থেকে স্কুল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে অন্যান্য স্কুলের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হলেও তাদের স্কুলে পরীক্ষা নিতে পারেননি। সব মিলিয়ে পড়ুয়াদের পঠন পাঠনের ক্ষেত্রে বিশাল ক্ষতি হচ্ছে। পড়ুয়ারা অনেকটাই পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তিনি জেলা প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হয়ে দ্রুত স্কুল খোলার আর্জি জানিয়েছেন। ইলেকশনের পারপাসেই ইলেকশনের আগে থেকেই সেন্ট্রাল ফোর্স আছেন, দীর্ঘদিন হয়ে গেল। তারপরে কন্টিনিউ হয়েছে সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশনের পরে 1 জুন থেকে আমাদের স্কুল মাঝখানে একটু খুলেছিল, দিন 10-12 দিন ক্লাস হয়েছে। তারপরে আবার ওনারা এসেছেন। এখনও পর্যন্ত তারা আছেন। আমাদের স্কুলে পড়াশোনা নানান রকমের ব্যবস্থা থেকে আমাদের স্কুলের বাচ্চারা টোটালি বঞ্চিত আছে। আমরা একরকম সত্যি কথা বলতে খুব দুশ্চিন্তায় আছি বাচ্চাদের নিয়ে।
আমাদের যা যা করণীয় উচ্চ মহলে যাদের যাদের কাছে, যেমন ধরুন ডিএম এডুকেশন, ডিআই স্যারকে, এবং আজকেই এসপি স্যারের কাছে গিয়েছিলাম, দেখা হয়নি, অ্যাপ্লিকেশানটা দিয়ে এসেছি। এমনকি বিডিও স্যারকেও অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে। ওনারা সবাই আমাদেরকে বলেছেন, আশ্বাস দিয়েছেন। সত্যি তাদের আশ্বাসে আমরা যথেষ্ট সন্তুষ্টও বটে। ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা ওনারা নেবেন আমাদেরকে বলেছেন। পরীক্ষা ফার্স্ট টার্ম পরীক্ষা আমরা নিতে পেরেছিলাম। তারপরে ফার্স্ট সেকেন্ড টার্ম পরীক্ষা তো দূরের কথা, আমরা বাচ্চাদেরকে পড়াতে পর্যন্ত পারিনি। দিন 10 মাত্র ক্লাস করতে পেরেছি। সেকেন্ড টার্ম সেকেন্ড টার্মের পর টার্ম শেষ হয়ে গেল, পরীক্ষার সময়টা পেরিয়ে গেল। এই উইকে আজকে কত তারিখ যেন, 11 তারিখ। আমাদের দিন 10 তারিখ নাগাদ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সব স্কুলে শেষ হয়ে গেল পরীক্ষা, সব স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনি নিতেই পারলেন না। আমরা নিতে পারলাম না। পড়ার অবস্থা কীরকম? পড়াশোনা পড়াশোনা টোটালি বন্ধ, পুরোপুরি বন্ধ পড়াশোনা। সিলেবাস তো বলতে পড়া না হলে সিলেবাস কী করবো বলুন। আমরা বাচ্চাদের নিয়ে খুব চিন্তিত। কত স্টুডেন্ট এবং স্টুডেন্ট আমাদের প্রায় 850 স্টুডেন্ট। আর টিচার আমাদের টিচিং স্টাফ 17 জন, 2 জন প্যারা টিচার, 3 জন নন টিচিং স্টাফ। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, এই বিষয়ে ইতিমধ্যেই তিনি জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় বাহিনীর জন্য কোনো বিকল্প জায়গা পেলে দ্রুত সেই স্কুল থেকে বাহিনী অন্যত্র সরিয়ে নিয়ে যাবেন, দ্রুত স্কুল খোলার ব্যবস্থা করবেন। দেখুন, আমি আগে স্কুল কর্তৃপক্ষ থেকে একটা অ্যাপোলজি চাইছি কি আমাদেরও কিছু বার ছিল, আমরা অনেকটা অ্যাকোমোডেশন খুঁজেছিলাম, আমরা পেলাম না। একটা কোম্পানি আমাদের প্যারামিলিটারি এখানে রয়ে গেছে, যা ল অ্যান্ড অর্ডার জন্যও আছে। ওটা আমরা এখন ডিএম স্যার সঙ্গে কথা বলেছি, আমাদেরও টিমকে বলেছি কি যদি আমরা কোনো অল্টারনেটিভ স্থানটা খুঁজতে পারি। কিন্তু আপনারা জানেন কি একটা প্যারামিলিটারি যেখানে 80 থেকে 90 জওয়ান থাকে, ওনাদেরকে কন্টিনিউয়াস রাখার জন্য একটা প্রপার সেট আপ লাগবে, যেখানে সেখানে ওনাদেরকে আমরা ট্রান্সফার করতে পারি না। তো আমরা ওই জায়গাটা খুঁজছি, আশা করছি যদি আমরা তাড়াতাড়ি জায়গা পেয়ে যাই ওনাদেরকে আমরা ওই জায়গাটা শিফট করে দেব, তারপরে স্কুলটা ফাঁকা আমরা করে দেব। এটাই আমাদের বক্তব্য। 3 মাস ধরে রেশনের সামগ্রী না পেয়ে হতাশ 80 বছরের এক বৃদ্ধা। পরে রেশন ডিলারের কাছ থেকে জানতে পারেন তার রেশন কার্ডের বরাদ্দ অন্য কেউ অবৈধভাবে তুলে নিয়েছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো মালদার হবিবপুর থানার কেন্দপুকুরের আইহোডাঙ্গা এলাকায়। ঘটনায় হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা। পাশাপাশি হবিবপুরের বিডিওর কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগকারী বৃদ্ধার নাম আলামতি রায়, বয়স 80 বছর, তার বাড়ি কেন্দপুকুরের আইহোডাঙ্গা এলাকায়। তার দাবি তিনি অন্তর্দয় যোজনা রেশন কার্ডের গ্রাহক। প্রতি মাসে তার বরাদ্দ ছিল 15 কেজি চাল এবং 20 কেজি গম বা আটা। বৃদ্ধার অভিযোগ, কেন্দপুকুরের লালপুর বোদ্রা এলাকায় একটি রেশন দোকানের কাজের সূত্রে যুক্ত ছিলেন বাপি কর্মকার নামে হবিবপুর থানার এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, বাপি কর্মকারের সাহায্যে তার বাবা রঞ্জিত কর্মকার গত কয়েক মাস ধরে তার রেশন কার্ডের বরাদ্দের চাল, গম ও আটা তুলে নিচ্ছেন। রেশন দেওয়ার কথা বলে তাকে বারবার ঘোরানো হয়েছে বলেও বৃদ্ধার অভিযোগ। রেশন না পেয়ে শেষমেশ তিনি বিষয়টি নিয়ে রেশন ডিলারের কাছে জানতে চান। সেখানে তিনি জানতে পারেন গত 26 এপ্রিল, 26 জুলাই এবং 6 আগস্ট 2026 পর্যন্ত তার রেশন কার্ডের বরাদ্দের সামগ্রী তোলা হয়েছে। এরপরে বিষয়টি নিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা। একই সঙ্গে হবিবপুরের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্তের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঠাকুমা রেশন পাচ্ছে না, আলমতি রায় আমার ঠাকুমার নাম। গত 3 মাস ধরে রেশন পাচ্ছে না, তো রেশন নিতে যাই, ফেরত পাঠিয়ে দেয়। তারপরে যাচাই করে দেখলাম যে রেশন অন্যজন চলছে। তো অন্যজন চলছে, নাম বাপি কর্মকার, ওনার বাবা রঞ্জিত কর্মকার। আমাদের ফ্যামিলির সাথে যুক্ত করতে বলেছিলাম বাপি কর্মকারকে। উনি যেহেতু এই রেশনের কর্মচারী, তাই ওনাকে কাগজপাতি আমরা দিয়েছিলাম।
দেওয়ার পরে আমাদের সাথে আমাদের ফ্যামিলির সাথে জয়েন না করে নিজের ফ্যামিলির সাথে অ্যাড করে দিয়েছে আমার ঠাকুমার রেশন কার্ডটাকে। সেল সার্ভিস বলে ওটিপি যায়, তো ওটিপিটা আমার কাকিমার কাছে নিয়েছিল, নেওয়ার পরে ওর নিজের ফ্যামিলির সাথে অ্যাড করে দিয়েছিল। আমার নাম আলমতি রায়। রেশন খুলতে যাই দেয় না, রেশন খুলতে যাই দেয় না। ওই সপ্তাহে বাবা, এই সপ্তাহে পাবা না, তোমার কারো ঠিক হয়নি। এই এরকম করতে করতে তো দিন পার করে গেছে। আমরা জানি কে বলে এটা? পাপি কি বলে? কে বলা যে এই সপ্তাহ পাবি না, এই সপ্তাহ দেওয়া হবে না। কেন? বাপি কর্মকার কি করে ওখানে? সিভিল পুলিশ। আর এখানে কি করে? এখানে কি করা হয়? এখানে কি করা? আপনার রেশন কার্ড আপনার বাড়িতে থাকে, হ্যাঁ আর দেখা যাচ্ছে ওরা মাল উঠিয়ে নিয়েছে। হ্যাঁ ট্রেনছি। আপনি কোথাও অভিযোগ করেছেন বাপি কর্মকার নামে? হ্যাঁ থানায় লিখিত করছি। কার নামে? বাপি, বাপির নামে। আমার নাম গোলাপ চন্দ্র প্রসাদ, লালপুর বোদরা। আমার রেশন দোকান, আমি দীর্ঘদিন ধরে দোকান করি। আমার বাপি কর্মকার এক মাস থেকে কাজকে বাদ দিয়ে দিয়েছি। আইজোডাঙ্গা এক মহিলার অন্তর্জাল রেশন কার্ড নিজের ফ্যামিলিতে অ্যাড করে নিয়েছে, আর আমি জানি না এটা কীভাবে করেছে। আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে একটা থানায় অভিযোগ হয়েছে, আইজোডাঙ্গার এক মহিলা অন্তর্জাল রেশন কার্ড নিজের পরিবারে যোগ করে নিয়েছে। বাপি কর্মকার আমার দোকানে মেশিনে কাজ করতো, আমার দোকানে এই যে রেশনের দোকানে মাল বিলি করতো। আর কি করতে জানেন? হয়তো সিভিক পুলিশের কাজ করে হরিপুর থানায়। একই রাতে একই গ্রামে পরপর 3টি বাড়িতে চুরি, আর এই চুরির ঘটনাকে কেন্দ্র করেই বুধবার 7 সকালে তীব্র চাঞ্চল্য তৈরি হলো মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের পালপাড়া এলাকায়। জানা গেছে নরহাট্টা পালপাড়ার বাসিন্দা চৈতন্য পাল, নৃপেন পাল এবং দীনেশ হালদারের বাড়িতে মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা কোনো বাড়ির জানালা ভেঙে, আবার কোনো বাড়ির মূল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে সোনাদানা, নগদ টাকা কড়ি সহ মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায় বলে খবর, যা বুধবার সকালে জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। যে 3টি বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই সমস্ত পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে। গলি দিয়ে গেছে, তারপরে ওই জানলাটা খুলেছে, জানলা ছিটকিনি নাই, দড়ি দিয়ে বাঁধা আছে, আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম। দড়িটা করে পুড়িয়েছে, পুড়িয়ে ব্যাগটা নিয়ে গেছে। ব্যাগটা শোকেসের মধ্যে টাঙানো ছিল। কি নিয়ে গেছে আপনার বাড়িতে? ওর মধ্যে ছিল ওই সোনার আংটি ছিল। কত টাকা দাম হতে পারে? মানে 24,000 হবে। কখন জানতে পারলেন? আমি ভোরবেলা জানতে পেরেছি 4টার সময়। হয়েছে পায়ের নপুর ছিল মানি ব্যাগে, ওটা চুরি হয়েছে। তারপরে পয়সা রাখার বড় ভার ছিল, ওটা তো 10-12 হাজার টাকা ছিল। হ্যাঁ, আর তারপরে বড় ফোন চার্জে বসে রেখেছিলাম, চার্জ থেকে খুলিয়েছে। আর সব জিনিস এলোমেলো করে ছিটিয়ে ফেলেছিল, ঝেড়ে ঝেড়ে দেখেছে টাকা পয়সা আছে কিনা। আর কিছু চুরি হয়নি। 5টার দিকে ঘুম থেকে উঠলাম, 5টার সময় উঠে দেখি দরজা খোলা ছিল, দরজা খুলছে না, দরজা লাগা আছে বাইরের জায়গায়। তারপরে দেখি কৃষ্ণকে ডাকলাম, কৃষ্ণ তখন বললো যে তোমার গেট লাগা আছে, কিভাবে ঢুকবো? তখন এই পাশে একটা মেয়ে ছিল, ওই যে ঘুরে যে খুললো গেটটা, তো খুলিয়ে তখন বলছি বৌদি তোমার ঘরে সব কিছু চুরি হয়ে গেছে। তারপরে দেখছি ঠিকই চুরি হয়ে গেছে, কিছু নাই। স্থানীয়রা জানান, এলাকায় মাদক নেশাগ্রস্তদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে, তারাই এই ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে। তাই তারা পুলিশের কাছে গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানাচ্ছেন। রাতে ছিলাম না, এসে শুনলাম এখন চুরি হয়েছে। 4-5টা বাড়িতে চুরি হয়েছে, সব তালা ফালা ভেঙে সব এটা সোনা দানা আপনার টাকা পয়সা ভাড় থেকে সব নিয়ে গেছে। আর এইসব যে করছে সব পাট্টাপাটি করছে, কোনো দারু পাটি করে না। আর আমাদের এইসব জায়গা থেকে জায়গায় বাগানের মধ্যে খুব ঠেক হচ্ছে, দুর্গা মোড় এরকম পাত্তা বা গাঁজা বিক্রি হচ্ছে। বিক্রি এসব বন্ধ করতে হবে, না করলে আরও অত্যাচার বাড়বে। সোনা আংটি চুরি হয়েছে, ওই বাড়িতে আপনার এই লক্ষ্মী ভাড়ের টাকা ছিল, খাসি ভাতের টাকা ছিল, সেটা চুরি হয়েছে। আরও
পায়ের টোড়া এটা সেটা, কারোর বাড়ি থেকে মোবাইল চুরি হচ্ছে, আমাদের বাড়ি থেকেও 5 মাস আগে হয়েছে, তারপর আবার নেক্সট আপনার 22-23 দিন আগেও হয়েছে 4-5টা বাড়ি চুরি, মানে কয়েকবারই 3 মাস 4 মাসের মধ্যে 3 মাসের হয়ে গেল 500 টাকা বাড়ি একবারে, কিন্তু একটা নেই 5 বাজে 6 বাজে চুরি হচ্ছে।